আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার ফোনে এই অ্যাপটি রাখাটা একটু বাধ্যতামূলক হয়ে যায়, কেননা এই অ্যাপের মাধ্যমে আপনি নামাজ, রোজা এবং ইফতার, সেহরির সমস্ত সময় সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন। যেহেতু এটা রমজান মাস, তাই রমজান মাসে সেহরি এবং ইফতার এই দুটার সময় সম্পর্কে একটু ধারণা বেশি রাখতে হয়, ঠিক আছে। এই একটি অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের সেহরি এবং ইফতারের সময়টা আপনাদের ফোনের হোম স্ক্রিনেই দেখতে পারবেন, ঠিক আছে। সো কী সেই অ্যাপ এবং কীভাবে সেই অ্যাপের কাজ করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে। তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা রমজান মাসে সেহরি এবং ইফতারের সময়টা কীভাবে আপনাদের ফোনে অটোমেটিক সেভ করবেন, ঠিক আছে। সো এর জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর নিচের দিকে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে লিখে দিবেন মুসলিম ডে। আমি অন স্ক্রিনে লেখার আইটেমটা দেখিয়ে দিয়েছি, আপনারা এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ফোনে যেহেতু ইনস্টল করাই আছে, তাই আমি এখান থেকে সরাসরি ওপেনের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি। ওপেনের উপর ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লোকেশন সেট করুন পদ্ধতিতে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন। একটি অপশন হচ্ছে জেলা ভিত্তিক আর একটা হচ্ছে জিপিএস লোকেশন ভিত্তিক। আপনারা যদি জিপিএস লোকেশন ভিত্তিক দেন তাহলে আপনারা আপনাদের ফোনের মুভমেন্ট অনুযায়ী কিন্তু এখানে সেহরি ইফতারের সময়টা বারবার চেঞ্জ হবে। তবে হ্যাঁ, এই কাজটা করার জন্য অবশ্যই আপনার ফোনের লোকেশনটা চালু রাখতে হবে এবং লোকেশনের সাথে আপনাদের ডাটাও রাখতে হবে। যেহেতু আপনি এটা অফলাইনে ইউজ করবেন, তাই আপনারা এখান থেকে জেলাটা সিলেক্ট করে দেবেন। জেলাটা সিলেক্ট করার পর নিচের দিকে জেলা নির্বাচনে থেকে আপনারা আপনাদের জেলাটা খুঁজে বের করবেন। যেহেতু আমি গাজীপুর থাকি, তাই আমি এখান থেকে গাজীপুর জেলাটা সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে কিন্তু বাংলাদেশের সমস্ত জেলাটাই আছে, আপনার জেলাটাও খুঁজে পাবেন। আপনারা জাস্ট সেট করে দিয়ে নিচের দিকে যে সেভ নামের আইকনটি আছে, আপনারা জাস্ট সেভের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। সেভার আইকনটা কোথায় আছে সেটাও আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। একদম নিচের দিকে সেভের নামের অপশনটি চলে আসে, আপনারা জাস্ট সেভের উপর ট্যাপ দিবেন। সেভের উপর ট্যাপ দিলে আপনাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। সো আমি এখান থেকে সেভের উপর ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর আপনাদের এখানে মাযহাব সেটিংটা চলে আসবে। আপনারা কোন মাযহাব অনুসারী করেন সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনারা শাফি, মালিক এবং হাম্বলি হয়ে থাকেন তাহলে আপনারা নিচেটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে হানাফিটা রেখে সেভের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের পরবর্তী নামাজের ওয়াক্তটা আপনারা এখানে দেখতে পারবেন। যেহেতু এটা জোহরের ওয়াক্ত চলে, সো আসরের ওয়াক্তটা আসতে আর কতক্ষণ সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো আপনারা এটা দেখতেই পারছেন। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত কখন যায় সেটা। সো আপনারা উপর দিকে দেখতেই পারছেন সূর্যোদয় এবং সূর্যাস্ত কখন যায় সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এরপর আপনারা নিচের দিকে সালাতের নিষিদ্ধ সময়, অর্থাৎ আজকের দিনে কোন সময়ে আপনারা সালাদটা পড়তে পারবেন না সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দেয় তাহলে আপনারা মার্কটা লক্ষ্য করুন। এখানে লেখা আছে সালাদ নিষিদ্ধের সময় ভোর, দুপুর এবং সন্ধ্যা, এই তিনটার সময় কিছু নিষিদ্ধ নামাজের ওয়াক্ত আছে, ঠিক আছে। সো এরপরে যেটা মেইন সেটা হচ্ছে আজকের দিনে যদি রোজা রাখা হয় তাহলে সেহরি টাইম এবং ইফতারের টাইম নিচের দিকে দেওয়া আছে, ঠিক আছে। সো এটা দেওয়ার পর আপনাদের এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। সো এরপরে আপনার এটা যেহেতু রমজান মাস চলে, তাই রমজান মাসে কোরআন তেলাওয়াতটা শোনা কিন্তু খুব সওয়াবের কাজ। এরপর আপনারা নিচ থেকে কোরআন নামের লেখাটির উপর ট্যাপ দিবেন। আর এই লেখাটা কিন্তু নিচের দিকেই আছে। আপনারা এখানে ট্যাপ দেওয়ার পর পবিত্র গ্রন্থ আল কোরআনের 114টি সূরাই কিন্তু এখানে দেওয়া আছে। আর এর পাশে ডাউনলোড নামের একটি আইকনও আছে। আপনারা যদি অনলাইন থেকে ডাউনলোড করে রাখেন তাহলে এটা কিন্তু আপনারা অফলাইনেও শুনতে পারবেন। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে দোয়া। আর এই রমজান মাসে কিন্তু দোয়াটা একটু বেশি বেশি পড়তে হয়। সো এরপরে সেই দোয়াটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দোয়ার উপর ট্যাপ দিলে আপনাদের সালাতের দোয়া এবং দৈনন্দিন জীবনের সকল দোয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন, এমনকি জিকিরও পেয়ে যাবেন। আপনারা যদি সালাতের উপর ট্যাপ দেন তাহলে নামাজে যতগুলো দোয়া আছে এখানে কিন্তু সবগুলোই পেয়ে যাবেন, ঠিক আছে। সো এরপরে আপনাদের এখানকার কাজ শেষ। এখন এইটা আপনারা কিভাবে আপনাদের ফোনের হোম স্ক্রিনের উপর রাখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, চলুন দেখা যাক। এর জন্য আপনাদের অ্যাপটি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পর আপনাদের হোম স্ক্রিনের যে কোনো একটা ফাঁকা জায়গায় কিছুক্ষণ ট্যাপ দিয়ে ধরে রাখলেই আপনাদের স্ক্রিনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনাদের এক একটা ফোনের এক এক রকম সেটিংস। সো আপনারা উইথ নামের একটু অপশন পেয়ে যাবেন, ওটার উপর ট্যাপ দিবেন, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পর আপনাদের ফোনে থাকা অ্যাপের মিনিমাইজ আইকনটা চলে আসবে। সো আপনারা এখান থেকে আপনাদের মুসলিম ডের যে আইকনটা চলে আসে সেটা আপনারা বের করে নেবেন। বের করে নেওয়ার পর আপনারা মুসলিম ডের যে আইকনটা আছে সেই আইকনটার উপর ট্যাপ দিলেই আপনাদের আইকনটা আপনাদের হোম স্ক্রিনের উপর অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।